বন্ধুরা, শীতের শেষে ফুলকপি খেতে ভালো না লাগলে একবার এইভাবে ফুলকপির রেসিপি বানিয়ে দেখতে পারেন। সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আশা করছি আপনার বাড়ির সবার খুব বেশি পছন্দও হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ফুলকপির রেসিপি। সবার প্রথমে কড়াতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখে দিয়েছি। এবারে হালকা গরম হওয়ার পরেই আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ফুলকপি। ফুলকপিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। ডাঁটাগুলোকে ছেটে আমি একদম সমান করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। এই ফুলকপি আর টমেটোর সঙ্গে দিচ্ছি একটা গোটা রসুন। আমি এখানে সমস্ত কিছুই গোটা গোটা দিয়ে দিচ্ছি গোটা 4টে কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যাতে ভালোভাবে সেদ্ধ হয় এর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের মতন। এই সময় গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে দিতে হবে। এবার আমি আপনাদের 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি, দেখাচ্ছি। দেখুন সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা আমি উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন উল্টো সাইডেও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবারে জল থেকে সমস্ত সবজিগুলো জল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। একটা ছানার সাহায্যে আমি সমস্ত সবজিগুলো থেকে জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই অবস্থায় টমেটো, ফুলকপি, রসুনগুলো খুবই কিন্তু গরম আছে, কোনোভাবেই হাত দেওয়া যাবে না। সবজিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পরবর্তী স্টেপ করে নেব। তো এবার দেখুন আমি সবজিটা 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। হাত দিয়ে ধরা যায় এমন অবস্থায় আমি সবজিগুলো থেকে বা লঙ্কাগুলো থেকে বোটা ছাড়িয়ে নিচ্ছি আর টমেটোর খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। অনায়াসে কিন্তু টমেটোর গা থেকে খোসাটা ছেড়ে আসছে। আর বোটার অংশটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বোটার অংশটা অনেকটাই কিন্তু শক্ত থাকে। রসুনটাকেও একইভাবে কিন্তু হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন রসুনটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ধরা মাত্রই খোসা থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সম্পূর্ণ রসুনটাকে ছুলে নেব। তো বন্ধুরা, এইভাবে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এবারে ফুলকপিটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ফুলকপি থেকে ছুরির সাহায্যে ফুলগুলোকে এইভাবে কেটে নিতে হবে। আর ফুলকপির মাঝখানে যে শক্ত অংশটা এটা আমি ব্যবহার করছি না, এটাকে আমি ফেলে দেব। বন্ধুরা, ফুলকপি সেদ্ধ করে খেলে কোনো রকম গ্যাস বা অম্লত্ব কিন্তু হয় না। আর শীতের শেষে একবার হলেও সেদ্ধ করে ফুলকপির এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন, সবারই খুব ভালো লাগবে। এবার এই ফুলকপিগুলোকে ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এতে কিন্তু রেসিপিটা বানাতে খুবই সুবিধা হবে। তো সমস্ত ফুলগুলো আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা রসুনগুলো হাতের সাহায্যে চটকে নিচ্ছি। সঙ্গে কিন্তু টমেটো লঙ্কাটাকেও একইভাবে চটকে নিতে হবে। আপনারা চাইলে রসুনগুলোকে গ্রেট করেও নিতে পারেন, তবে সেদ্ধ করার কারণে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া যাচ্ছে। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মেশালেই এই রেসিপিটা তৈরি করতে কিন্তু সুবিধা হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ওপরে কড়া পরিষ্কার করে আবারও কিন্তু বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা জিরে। জিরেটা হালকা কালো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, কাঁচা গন্ধ চলে গেলেই পেঁয়াজ থেকে তাতেই কিন্তু হয়ে যাবে। যখন এটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখনই ভাবতে হবে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কুচিটাকে 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু পরিমাণ অনুসারে দিয়েছি। চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ অনুসারে লবণও দিয়ে দিয়েছি। এবার ভাজা মশলাটাকে এতে ফোড়নের সঙ্গে হালকা করে ভেজে নিতে হবে। যখন এটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে যেটা আমি হাফ দিয়ে মেখে রেখেছিলাম ফুলকপি সেদ্ধটা। সমস্ত উপকরণ যেটা আমি হাফ দিয়ে মেখেছিলাম ফুলকপির মিশ্রণ, সেই মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। এবার ফোড়নের সঙ্গে আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ফুলকপিটাকে ওই ফোড়নের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এইভাবে কড়ার গায়ে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর ফুলকপির মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। এইভাবে কড়ার মধ্যে ভাজতে ভাজতে এক সময় ফুলকপিটা খুব সুন্দর জল শুকিয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে আসবে। আর একটু পরপর কিন্তু ফুলকপিটাকে এইভাবে খুন্তির সাহায্যে নেড়ে যেতে হবে। আর খুব গ্যাসের আঁচকে একেবারে লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নিতে হবে। কোনোভাবে কিন্তু হাই ফ্লেমে রান্নাটি করা যাবে না, না হলে ফুলকপিগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে নিশ্চয়ই রেসিপিটা খেতে ভালো লাগবে না। এবার আমি আপনাদের এখানে 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন ফুলকপিটা পরিমাণেও কমে গেছে, জলটাও কিন্তু শুকিয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বাইরেও বেরিয়ে এসেছে। আর এই রেসিপিটা খেতে যাতে খুব একটু সুস্বাদু হয় এর জন্য দিয়ে দিয়েছি আমি চা চামচের হাফেরও হাফ মানে 4 ভাগের 1 ভাগ গরম মশলা। এবার গরম মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই ফুলকপির ভর্তা। বন্ধুরা একবার হলেও এইভাবে ফুলকপির ভর্তা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ লাগে। গরম গরম ভাতের সঙ্গে বা রুটি বলুন পরোটা বলুন সব কিছুর সঙ্গেই ফুলকপির এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। এবার আমি রেসিপিটি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই ফুলকপির রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। টাটা।